বিসমিল্লাহির রহমানির রহিম। বহুল প্রতীক্ষিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র কিছুদিন পরেই আগামী 12ই ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত ফ্যাসিস্ট আমলে যে 3টা ইলেকশন গেছে, আপনার একতরফা রাতের ভোটের ইলেকশন ও আমিডামি ইলেকশন, এই 3টা টার্ম ইলেকশনে বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের তরুণ সমাজ আমরা কিন্তু ভোট দিতে পারিনি। তো আমাদের সকলেরই অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল যে একটি সুষ্ঠু স্বাধীন দেশে গণতান্ত্রিক পন্থায় আমরা একটা ভোট প্রদান করতে পারব। সেই মাহেন্দ্রক্ষণ হয়তোবা 12ই ফেব্রুয়ারি। মহান আল্লাহ তাআলা সহায় থাকলে 12ই ফেব্রুয়ারি আমরা সকলে যার যার মার্কায় সুষ্ঠু সুন্দর পরিবেশে 12 ফেব্রুয়ারি 2026 আমরা ভোট প্রদান করতে পারব। ত্রয়োদশ জাতীয় সংসদ ইলেকশন, এই ইলেকশনটি একদম সহজ হচ্ছে না। বিএনপি বলেন, জামাত বলেন, সবার জন্যই কিন্তু এই ইলেকশনটা অনেক পরীক্ষার, অনেক চ্যালেঞ্জিং। যদিও আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ নিষিদ্ধ, তবে বাংলাদেশে বর্তমান বৃহৎ দুটি দল, জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামাত ইসলামী। জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনেক কঠিন হইতে যাচ্ছে আমার বিএনপির ভাইদের জন্য। আমরা যারা দলের হাইকমান্ডের নির্দেশ না মেনে এখনও দলের বিরুদ্ধে, ধানের শীষের বিরুদ্ধে আমরা বিদ্রোহী প্রার্থী হয়েছি, আমার ব্যক্তিগত মতামত, আচ্ছা আপনাদের আদর্শ কি? ব্যক্তির যে দল বড়, দলের যে দেশ, এই আদর্শ নিয়েই তো আমরা জাতীয়তাবাদী রাজনীতি করি, তাই না? তো আমাদের দল, আমাদের হাইকমান্ড, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা সিদ্ধান্ত নিছেন, হোক একটা কলা গাছ, ধরেন একটা কলা গাছ। আচ্ছা, একটা কলা গাছকে যদি আমাদের দল বা চেয়ারম্যান যদি প্রার্থী করে, আমরা তার হয়ে কেন কাজ করতে পারবো না? আচ্ছা, আপনি বলতে পারেন যে কলা গাছটাই কেন আমি ভোট দেব? আচ্ছা, একটা কলা গাছ, আমাদের দলের হাইকমান্ড কি আমাদের চেয়ে কম বোঝে? আমাদের তো কম বোঝার কথা না। তো তারা যেহেতু বুঝে এই সিদ্ধান্তটা নিছে, তাহলে আপনারা কেন বুঝতে চাইতেছেন না? আচ্ছা, আমরা তো দলের ভালো চাই, দেশের ভালো চাই, তাই না? তো দল ও দেশের ভালো চাইতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকা অনেক জরুরি। অন্তত দলের এই সংকটময় সময়ে। আমাদের সংকট কিন্তু কাটেনি, ফ্যাসিস্টের পতন হয়েছে ঠিকই, কিন্তু দলের যে সংকটময় দিনগুলা, এগুলো কিন্তু এখনও প্রবাহমান। এখনও কিন্তু আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, রানিং। তো আমাদের সকলের উচিত ছিল একক প্রার্থীর হয়ে কাজ করা, দলের হাইকমান্ডের নির্দেশ অনুযায়ী কাজ করা। আমি ছোট মানুষ, আমার কথা হয়তো বা আপনারা ভালোভাবে নেবেন না বা খারাপ লাগতে পারে, মনে হইতে পারে যে ছোট ছোট মানুষ, আমরা 30-40 বছর ধরে রাজনীতি করি, এরা আমাদের বিরুদ্ধে কথা বলতেছে। আচ্ছা, আমি তো আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলতেছি না, আমি বলতেছি দলের হাইকমান্ড। দলের হাইকমান্ড বলতেছে যে আপনারা ধানের শীষের পক্ষে কাজ করেন। আচ্ছা, আপনিও বিএনপির, আমিও বিএনপির, তো আমাদের সকলেরই তো উচিত ধানের শীষের হয়ে কাজ করা, তাই না? আমরা যারা দলকে ভালোবাসি, আমরা যারা দেশকে ভালোবাসি, এখনও সময় আছে। প্লিজ, দয়া করে প্লিজ, আমরা সকলে মিলে ধানের শীষের হয়ে কাজ করি। আগামী 12 তারিখের ইলেকশনটা মোটেই সহজ হইতে যাইতেছে না। আমাদের প্রতিটা আসন, প্রতি একটা করে আসন আমাদের জন্য এখন অনেক দামি। সো প্লিজ, আমরা
সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করি। এটাই এটাই আমার সকলের কাছে নিবেদন। একজন দলের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হয়ে আপনাদের কাছে আমার এই আবেদন, আমরা সকলে মিলে প্লিজ সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের হয়ে কাজ করি।